কিছু মনে করবেন না, এই লাইটটা জ্বলছে, নেগেটিভ পজিটিভ আছে আছে খুব ভালো করে বুঝবেন। আমি যদি নেগেটিভ হই, দুর্গা পজিটিভ, আর নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে ওরে আলো প্রদান করে বাবা রে, আলো প্রদান করে বাবা রে। দুটি শক্তি, নারী শক্তি আর পুরুষ শক্তি, নারী শক্তি আর পুরুষ শক্তি। আমি সমুদ্রের তীরে অজ্ঞান হয়ে পড়ে আসি, আমি অজ্ঞান হইনি, আমি পড়ে আছি, আর দুর্গা গিয়ে দাঁড়িয়েছে। আমি বলে ওমা তুমি এলে, ওমা তুমি এলে। আর লোককে বলে নাকি শিব নাকি মা বলে ডেকেছে রে, মা বলে ডেকেছে রে। দুর্গার এক নাম উমা। উমা তুমি এলে, উমা তুমি এলে। এই যে স্পর্শ পেয়েছে নেগেটিভ আর পজিটিভ, যে স্পর্শ হয়েছে আমার চৈতন্য জ্ঞানের উদয় হয়েছে, আমাকে কোলে নিয়েছেন। আর কোলে নিয়ে ওর পয়োধর নাকি আমার মুখে। কিছু মনে করবেন না, মায়ের পয়োধরের যে জায়গা আছে 5টি ছিদ্র আছে না, লক্ষ্য করবেন। আমার নাম পঞ্চানন, 5 মুখে টান মেরেছি। উনি বললেন বিষের এত তীব্র দাহন পুড়িয়ে গিয়েছে না। আমি নাই একটা দিকে মুখ দিয়েছি, আর একটা দিকে পুড়লো কেমন করে রে, আর একটা দিকে পুড়লো কেমন করে রে। একবার জানা থাকে তো খুঁজে বলো গো, আরেকটা পুড়লো কেমন করে। শোনো শোনো তোমায় কত ভালোবাসি, শোনো বলি ও গণেশের মা, দিয়ে জানাই আমার গেজার কোলকে। বলি ও গণেশের মা, দিয়ে জানাই আমার গাজার খোলকে। বলি ও গণেশের মা, দিয়ে জানাই আমার গাজার খোলকে। ওরে গেজার নেশা বুদ্ধি নাশা, ওরে গেজার নেশা বুদ্ধি নাশা, বলছে তুই বলকে। বলি ও গণেশের মা, দিয়ে জানাই আমার গাজার খোলকে। বলি ও গণেশের মা, দিয়ে জানাই আমার গাজার খোলকে। শুনুন, যে কোনো জিনিস মাত্রায় খেলে ঠিক আছে নাকি বলছেন, আর বেমাত্রায় খেলেই বিষ হয়ে যাবে। মদ খান, মদ ঠিক নিয়মে খান, কোনো ব্যাপার নাই। আর বেশি খেলে কী হবে? প্রত্যেক ভালো মিষ্টি খান, মিষ্টি বেশি খেলে কী হবে? বিষ হয়ে যাবে নাকি বলছেন, গ্যাস্ট্রিক হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস নিয়মে খেতে হবে। আর এখন তো ডাক্তারে এমন নিয়ম করে দিয়েছে 40 বেরিয়ে গেলেই বাবা, হ্যাঁ নিয়ম কন্ট্রোল করো। মোটা মাছ খাইও না নাকি, বেশি চিনি দেওয়া চা খাইও না, বেশি ভাত খাইও না, একবারে লিমিট করে দিয়েছে। তা আমার গিন্নি বলো গো বেশি ভাত খেও না, মোটা হয়ে যাচ্ছ। বলে কি করবো, গান করছে, কেউ তোমাকে রুটি করে দেবে না রাত্রিবেলা নাকি। শিল্পী জীবন মামু, পূজারি ঢুক কাটি সম, পুরে পুরে গন্ধ বেলায়। শিল্পী জীবনটা এমন, নিজে পুরে গন্ধ দান করে শতদের। আমাদের খাওয়ার ঠিক নাই, 4 দিন গান করছি, প্রত্যেক দিন রাত 12টার পরে ভাত, কোনো ভাত গলা, কোনো স্বাদ নাই। বাড়ির বউ হলে কিন্তু উপায় নাই, এই কাল পেটের জন্য একটু খেতে হবে, উপায় নেই। কেউ তো আমাদের যদি সবাই চেষ্টা করে ভালো রান্না করে নাকি বলুন, কিন্তু যদি গলিয়ে যায় তাহলে দোষ কি? এটা আমার ভাগ্যের দোষ নাকি বলছি, খেতে হবে, উপায় নাই। শিল্পী জীবন এত কষ্টের জীবন, তাই কি বলে শোনো, যোগ বিয়োগের অঙ্ক কষে গেঁজাই মারলে দম, ওরে রাঙা চক্ষু দেখে কাছে আসে না রে দম। আরে রাঙা চক্ষু দেখে কাছে আসে না রে দম। আমি একদিন জমকে মেরে ফেলেছিলাম, নাম যার মার্কণ্ডীয়। মার্কণ্ডীয়ের বয়স কত? 10 বৎসর আয়ু। তো বলে এক কাজ করো, শিবের পূজা করো, তাহলে তোমাকে মারতে পারবে না। যেদিন মরার দিন শিবের লিঙ্গ জড়ি ধরেছি, এমন ব্যাখ্যা করছে শিবলিঙ্গ কাটা জ্বলবে না। ওরে পাগলি, তুই তো বুঝবি না, তুই তো এখন কুমারী আছিস, তুই জল ঢালি, তুমি স্বীকার করছিস না। তোর বাড়ির কাছে ময়ূরেশ্বর আছে, আমি ওই দেশে বহু গান করেছি। চাল দেওয়া ওর বাড়ি, আর ময়ূরেশ্বর থানায় ময়ূরেশ্বর শিব আছে, বুঝলেন? কি বলবো, নিত্যানন্দ বাড়ির কাছে বাড়ি, বুঝলেন? হ্যাঁ, তাই শোনো, এই শিব হচ্ছে মঙ্গলের প্রতীক।
লিঙ্গ হচ্ছে গিয়ে মঙ্গলের প্রতীক। তা আমি শিব, এখন চিন্তা করুন কথাটা কি বলছিলাম জানো? হ্যাঁ, ও গণেশের মানে যোগ বিয়োগের অঙ্ক কোষে গেঁজাই মানলে দম, রাঙা চক্ষু দেখে কাছে আসে না রে জম। জম সেদিন সময় হয়ে গিয়েছে, পাশ মেরে দিয়েছে, আর আমার লিঙ্গ জড়িয়ে ধরে আছে কে? সেই মার্কুন। যেই মেরেছে আর অমনি আমি ত্রিশূল ছুঁড়ে ওরে তার বুকে মেরেছি, তার বুকে মেরেছি, আর অমনি চিত হয়ে পড়ে গেল। বুঝলেন? কে? যে সকলকে মারে আমি তাকে মেরেছি। আমি যখন মেরে দিলাম এর বাবাকে, নাম যার কশ্যপ মুনি, দেবতাদের পিতাই হচ্ছে কশ্যপ। নাম যার কশ্যপ মুনি এসে দেখা দিল, হে প্রভু মহাদেবের কথা শুনে চলো। বলে কি? যদি মৃত্যুঞ্জয়কে মেরে ফেলেন, হ্যাঁ যদি যমরাজাকে মেরে ফেলেন, জগৎ কন্ট্রোল করবে কি? জগৎটাকে দেখবে কে? বাঁচিয়ে দেন প্রভু দয়াময়, করি নিবেদন, অল্পে সন্তুষ্ট, নাম ধরে আশুতোষ মনের মতন। প্রভু অল্পতে সন্তুষ্ট। বলে বেশ তথাস্তু, আবার বাঁচিয়ে দিলাম। আর আমার মৃত্যুঞ্জয় নামটা কে দিয়েছে? ওই যমরাজই দিয়েছে। প্রভু আজ থেকে তোমার একটি নাম আমি মৃত্যুঞ্জয় রাখলাম। মৃত্যুঞ্জয় রাখলাম। আমি এতক্ষণ যার সঙ্গে পাল্লা করলাম, মনে করেন না, যদি দুটো নাঙলের বলদ সমান না হয় মাটি কেমন হবে? মাটি ভালো হবে না। যতই আমি একটা ভালো করি না কেন, কথার পৃষ্ঠে কথা না পড়লে গান ভালো হয় না। তাহলে চিন্তা করুন, এখন হয়েছে কি, আমার মতো এক বয়স্ক লোক, বুঝলো, ও বলছে আমাকে বুড়ো ভূতি ভূতি নাকি। এখন আর আমারও গিন্নি, যদি আমি বুড়ো হই ও তো গিন্নি। এবার আমাদের ছেলে পুলে হয়েছে, নাতি নাতনি হয়ে গিয়েছে। আমি বললাম, ওগো গণেশের মা। কী গো? বললো আমি তো ওই গোয়াল বাড়িতে থাকি, নাতি পাতি নিয়ে, মানে আমি একাই থাকি, গোয়াল বাড়িতে গরুগুলো দেখি, আর এ টাকার থেকে টাকা সুদ মিষ্টি, আর ছেলের থেকে নাতি মিষ্টি, ওই নাতিগুলোকে নিয়ে ঘুমোই। আমার হাগো গণেশের মা একটা কথা বলবো, বলছি কি, আজকে রাত্রে একটু আমার কাছে এসছো কেন? যাই কী কথা বললে? আরে শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আজকে রাত্রে একবার আমার কাছে আসবে, কথা আছে। উনি ওনার মতো ভাবছে, মানে এ যেমন ভাবছে, যার যেমন ভাব তার তেমন লাভ। আমি একভাবে বলছি আর ও একভাবে বুঝছে, মানে যেমন আমার ভাবছে। এখন রাত্রেকালে বলে ঠিক আছে বেশ, শোনো এমনি তো যাবো না, নাতিকে দুধ খাওয়াইতে হবে, ভাত খাওয়াইতে হবে, ঘুম পড়াবো, তারপর যাবো। শীতের বেলা, বুঝলেন? শীতের রাত, আমি কাঁথা দিয়ে শুয়ে আছি, একটা বালিশ পড়ে আছে, সেই গোপালের মানে গণেশের মা আসবে, বুঝলেন? আর ইনি ওই নাতিকে ঘুম পড়ার দিকে থাবাইতে থাবাইতে নিজেও ঘুমিয়ে, আমি বসে আছি, গণেশের মা আসবে। এখন কাঁথাটা ফাঁক করে রেখেছি, তা আমিও ঘুমিয়ে গেছি। আর কখন যেটা খেঁকে কুকুর এসে ঢুকি পড়েছে, মা কি বলবো, কখন একটা খেঁকে কুকুর এসে ঢুকি পড়েছে ফাঁকে। এখন সারা রাত আমিও ঘুমিয়ে গিয়েছি, আর ও ঘুমিয়ে গিয়েছে, ও আসে নাই আর আমিও আসি। এখন ভোরবেলা শিয়াল ডাকছে, হুক কি হুয়া বলে, বুঝলেন? আরে ভুক 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 ভুক, কি হইল? আমার কাঁথায় কি খেকে কুকুরের সর্বনাশ। সারা রাত একটা খেকে কুকুরের সঙ্গে কাটাইলাম, কুকুরের সঙ্গে কাটালাম। আমার ভাগ্যে কি হলো রে? শোনো, আমার একটা ভাইরা ভাই ছিল, নাম যার চন্দ্রদেব। ও দিরা না না, নাম যার চন্দ্রদেব। ও দিরা না না, কথা শুনে চলো। ও দিরা না না না, ও দিরা না, আমার সেটা ভাইরা ভাই। ও দিরা না না, কথা নয় নকল। ও দিরা না না না, ও দিরা না। মানে একে তো পরে বিয়ে করে, আমি বলেছি আমি সেকেন্ড হ্যান্ড মাল। আমি আগে একবার বিয়ে করেছিলাম, তারপরে একে বিয়ে করেছি। মানে আগে সত্যিকে বিয়ে করেছি, সত্যিকে। তারপরে ও মরে যাবার পরে আমি শোকে লাংটায় ঘুরে ঘুরে বেড়াতাম না, সত্যি বলছি। আমি উলঙ্গ হয়ে ঘুরে ঘুরে বেড়াতাম। তারপরে ব্রহ্মা বিষ্ণুর সর্বনাশ, শিবের বিয়ে না দিলে তারকাসুর মরে। তাহলে বিয়ে দিতে হবে।
হিমালয়ের ঘরে দেখুন এই মেয়েটা আবার জন্ম নিল, এই মেয়েটি জন্ম নিল। আর মদনকে দিয়ে আমি ধ্যানে বসে আছি, আমার কপালে বান মেরে। মদন, মদনের 5টা বান আছে। মদন বান যাকে লাগবে না সে কাউকে মানবে না। যেই মদন আমার চোখে বান মেরেছিলেন, আর এই ত্রিচোক যখন আগুন বেরিয়ে ওই মদনকে পুড়িয়ে দিয়েছিলাম। কাম আর রতি, মদন মানে কাম, কামকে পুড়িয়ে ছাই করতে পারে আমি। আর আমাকে বলো যে আমি ব্যবচার করতে কুজনি পাড়ায় যাই, তোমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? তাহলে আমি শিব পঞ্চানন, আমি এমন একজন। তাহলে আমি কি দুর্গা? তোমার আগেও একটা মেয়েকে বিয়ে করে নাম যার সত্যি, এইখানে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম, বলো 51টা পিঠ আছে না? আর 51 পিঠে 51টা ভৈরব আছে, কোন পিঠে ভৈরব নাই? আমাকে নাম নি কেন? বলছে কন্যাকুমারীতে যাইনি। এই কন্যাকুমারী একটা পিঠে, ওটা কিন্তু 51 পিঠের মধ্যে পড়ে না। ভৈরব আছে, ভৈরব সব জায়গায় আছে। কোন জায়গায় তুমি আমাকে নিলে না? কেন নিলে না? কারণটা কি এখনো জানতে হবে। আমিও বলবো না, ও যদি না বলে মাল পায় আমিও বলবো না। ভাঙলে পরে 500 টাকা বেশি লাগবে দিবা নাকি? বলবো বলবো চলো 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 পুরী দেখতে, চলো 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 পুরী দেখতে, চলো 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 পুরী দেখতে, আরে চলো 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 পুরী দেখতে। ওরে সচল দেব জগন্নাথ আছে দাঁড়িয়ে থাকতে, চলো 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 পুরী দেখতে, আরে চলো 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 পুরী দেখতে, চলো 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 পুরী দেখতে। আপনাকে পুরী গিয়েছেন? আমার ভাগ্যে হয়েছিল বুঝলেন। সাধু সঙ্গ সর্বস্বার্থে কয়, সাধু সঙ্গ লবমাত্র। আমি নদিয়া জেলায় গান করতে গিয়ে এমন এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, বলে বাবা সোমনাথ, জীবনে তুমি টাকা ইনকাম করতে পারবে, হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো, এক কাজ করো আমার সঙ্গে একটু সচল জগন্নাথ স্বয়ং গোবিন্দ যেখানে বিরাজমান সেখানে তাকে দর্শন করতে চলো। কাকা আমার তো এই বয়স, আর আমার মেয়ে ছোট, কী করে যাবো? বলে বাবা চলো। আমাকে বললে টিকিট করে ফেললেন, টিকিট কিন্তু কনফার্ম হয়নি বুঝলেন, দিন হয়ে গিয়েছে। আমার বউ বলছে আমি অত কষ্ট করে যাব না। আমরা শোনো সেরুতি টানায় কষ্ট করে গেলাম, সত্যি করে বসার জায়গা নাই। মেয়েটা তো খুব কষ্ট করছে বুঝলেন, গৌরী মানে বুঝতে পারছেন খুব। আর শোনো, অনেক লোকে বলছে 4টে টিকিট ক্যান্সেল, মানে 4 জন আসে না, সিট ফাঁকা। দেখ ভদ্রলোক বলছি বাবা আমি 52 বার এইটা নিয়ে পুরী যাচ্ছি। পুরী হচ্ছে চির বসন্তের দেশ, সব সময় বসন্ত পুরী, এমন একটা খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা। তা তুমি এই উল্টো রথে এখানে এত ভিড় পরে আসতে পারলে না? তবে হ্যাঁ তোমার ভাগ্য ভালো, জগন্নাথের কৃপা আছে বলে তুমি 4টে সিট ফাঁকা পেয়ে সিট পেলাম, গেলাম। আমার এমনই ভাগ্য, সত্যিই বলছি, জগন্নাথকে সামনে সামনে দর্শন করলাম, এবং আমার মেয়ে, আমি, আমার স্ত্রী 3টি রথই টানার সুযোগ পেয়েছিলাম। সকলে একটা রথ সুযোগ পায় না। হ্যাঁ, সেই জগন্নাথে যখন ঢুকছি পান্ডা নিতে হবে, পান্ডা নাহলে চলবে না। সেখানে আছে বিমলা, এরই একটা অংশ। এই বিমলার ভৈরব, এই বিমলার সেখানে ভৈরবী নাই রে, বিমলা সেখানে ভৈরবী নাই রে। ওটাকে বলা হয় বিরজা ক্ষেত্র, বলে বিরজা ক্ষেত্র। ওখানে বিমলা নামে একটা অংশ আছে, সেইখানে ভৈরব নাই। ভৈরবকে স্বয়ং ভৈরব হচ্ছে জগন্নাথ। জগন্নাথ যিনি জগৎ পিতা, জগৎপতি, সেই পতি থাকতে আর এই পতিকে দরকারে নাই রে, এই পতিকে দরকার নাই রে। প্রেমানন্দে হরি বলো, এই পতিকে দরকার নাই রে। প্রত্যেকটা কথার তথ্য আছে, তত্ত্ব আছে। না জানলে গেলে হাওয়া করে না পাইলে মাজা বাঁধলে হবে না। আগে তথ্য জেনে বলার চেষ্টা করতে হবে। আমি কি দাপর যুগের কথা বাবা, একটু বলে যায়, নাম যার যুধিষ্ঠির, জানেন জ্ঞানী জনে, একটি যজ্ঞ করিয়েছিল অতীব যতনে। বাবা বাবা, সেই যজ্ঞে
সবাইকে ভার দিচ্ছে কে কি কাজ করবে ইন্দ্রপ্রস্থে, ঠিক আছে। কৃষ্ণ বলছে হে ভাই শোনো কথা কানে, আমি একটা কাজ করবো, যত ঋষি ব্রাহ্মণ আত্মীয় বর্গ আসবে আমি সবারই পা ধোবো আর পাতা তুলবো ভাই রে আমার, পাতা তুলবো ভাই রে আমার। আয় 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 আয়। কৃষ্ণ ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে যে হে সখা তুমি যজ্ঞ করো, স্বর্গমত্ত পাতালে দেব ঋষি সবাই আসবে, আমি সবারই পা ধুয়ে দেব আর একটু পাতা দেব। আমাদের বাড়ির কাছে একটা কালী আছে, খামারি কালী, কত ছেলে চাকরি পেলে পাতা তুলে, সত্যি বলছি পাতা তোলার জন্য নাম লিখতে হতো, লোককে অগণিত মৎস্য খেত, আর বড় বড় চাকরিম্যান তারা চাকরি করে এসে পাতা তোলার জন্য দাঁড়িয়ে থাকে। পাতা তোলা এত ভক্তির কাজ। আর অনেক লোকে কিছু মনে করবেন না, বহু মানুষ আছে দাদা খাচ্ছেন একটু পাতাটা তুলি, স্বয়ং গোবিন্দ কবি গান জনশিক্ষার গান হয়, এখান থেকে শিক্ষা নিতে হবে। স্বয়ং গোবিন্দ সেদিন যুধিষ্ঠিরের দ্বারে দাঁড়িয়ে আছে, সকল দেবতা আসছে কিন্তু আমি যাচ্ছি না, কেন? আমার গুরু তো সেই গোবিন্দ, গুরুর পায়ের মানে গুরুর স্পর্শ, গুরু যে পায়ে হাত দেয় আমার পাপ হবে না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। পার্বতী বলছে তুমি না গেলে যজ্ঞ পূর্ণ হবে না, শিবহীন যজ্ঞ হয় না, তোমার যেতে হবে, তোমার যেতে হবে। কি করব আমি, কি করব? শিব ও কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুচকে মুচকে হাসে, দেখতে আর ভোলা কি করে, আর আমি দেখছি আমি প্রভুকে পা ধরতে দেবো না। হ্যাঁ, এমন সময় বেলা অতিবাহিত হয়েছে, আমি কুকুর সেজে যাচ্ছি চলে, ওই না গো আজ দারে, আর কুকুর সেজে যাচ্ছি চলে, ওই না গো ওই দ্বারে। মহাজন কলম দিয়েছে, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও সকতে, মানুষ তো তুচ্ছ। সেদিন আমি কুকুর বেশে যাচ্ছি। হ্যাঁ, আর এমন সময় কৃষ্ণ বলছে ভালোই হলো, পেতাম দুটো পা, আমি পেলাম আজকে চারটে চরণ রে, 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 জড়িয়ে ধরে নিল আমারে। বলছে ভোলা সত্যি তুমি কাজেও ভোলা নামেও ভোলা। বলে কেন? বলে তুমি কুকুর বেশ ধরলে, তোমার মাথার একটা জিনিস লুকাইলে না। এগো আমার ভাইরা ভাইকে মাথায় রেখেছি, ও দিদা দিদা না না না, আমার ভাইরা ভাইকে চন্দ্র, আমি কুকুর হয়েছি কিন্তু চাঁদকে নামাইতে পারিনি মাথায়। যাকে একবার মস্তকে জায়গায় দিয়েছি তাকে আর নামানো যায়? চাঁদকে সোম, চন্দ্র সোম ধারা, এইটাই সাধকরা জানে হরিবল। এই সোম ধারা, এই সোম ধারা যেন অকালে ঝরে না হরিবল, অকালে ঝরে গেলে সে আর পুরুষ রবে না। তাহলে সোম ধারা খরের জাত ব্রহ্ম রণত বরাণে কীর্তানন্দ ময়স্তান সএব মদ্য সাধন। তুমি খেলে পরে এই মদ খাও, চুল্লো মদ খেয়ে কাজ হবে না, চুল্লো মদ খেয়ে কাজ হবে না। মদের গোলা এইখানে আছে, সোম ধারা খরের জাত ব্রহ্ম রণত বরাণনে কীর্তানন্দ ময়স্তান সএব মদ্য সাধনম। হ্যাঁ, তো বললো শোনো প্রভু, তুমি যেমন আমাকে চিনে আমার পা জড়ি ধরলে, আমি আগত কলি যুগে তোমার পা জড়িয়ে ধরব প্রভু। তোমাকে আমার বাড়ি আসতে হবে, আসতে হবে, আসতে হবে। আপনাদের এখানে হরিনাম সংকীর্তন হয়, অধিবাস হয়েছে, অধিবাস তো হয়, অধিবাসের পরে ভোগ রাগ হয়। এখানে ভোগ রাগ হয় না, ভোগ রাগ হয় তো কোন ঘরে ভোগ রাগ দেয় দেখবেন, একটা গৌরী দাসের ঘরে দেয়, আর একটা দেয় অদ্বৈতের ঘরে। অদ্বৈতের ঘরে অন্নমস্য হয়। হ্যাঁ, অদ্বৈত
সেই ভোলা পঞ্চানন বাবা ও দিরা না না কলিযুগের মাঝে ও দিরা না 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 ও দিরা না অদ্বৈত সেজে ও দিরা না না শান্তিপুরের মাঝে ও দিরা না 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 ও দিরা না ওরে বসে আছে ও বাবারে ও দিরা না না বলে জানা যায় এখানে ও দিরা না 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 ও দিরা না অদ্বৈত সেদিন গোবিন্দ বললেন প্রভু তুমি যেমন আমার চার চরণ ধরলে আগত কলিযুগে আমি শিব হব অদ্বৈত গোস্বামী আর আমার হুঙ্কারে নবদ্বীপের মাঝারে তোমাকে আসতে হবে আমার হুঙ্কারে নবদ্বীপের মাঝারে তোমাকে আসতে হবে আর সেদিন তোমার চরণ ধরবো তোমার চরণ আমি ছেড়ে দেব হ্যাঁ এইবার দেখবেন ধুলুট করা হয় না নাম হয়ে গেল অষ্টমপর হয়ে গেল ধুলুট হয়ে গেল হ্যাঁ যে ধুলুট হওয়ার পরে গঙ্গা স্নানে যায় মহাপ্রভু এমন সময় পদ দেয় গঙ্গা স্নান সেরে প্রভু পুনয়াগম গঙ্গা স্নান সেরে প্রভু পুনয়াগম আর ভোগ মন্দিরের বেলা চলে যায় প্রভু করুণাগম করুণাগম অনেক কবিয়ালে বলে আমি ব্যক্তিগত বলছি অনেক কবিয়ালে বলে যে বৈষ্ণবরা কৌপিন দেওয়া জল দেয় মালসায় ভুল কথা এত বড় খারাপ কথা বলে যারা জানেন না তারা বলে অদ্বৈত গোস্বামী বড় ছিলেন অচ্যুতানন্দ মহাপ্রভু যখন সাংসারে চলে আসছেন নতুন কৌপিন পড়াচ্ছে বহির্বাস আর কৌপিন দান করতে হয় কৌপিন পরে বসিয়েছে হ্যাঁ বসিয়ে চরণ ধুচ্ছে ওই চরণ পেয়েছে পেয়ে চরণে জল দিচ্ছে কে অদ্বৈত গোস্বামী চরণ পেয়েছি আর ছাড়ব না রে চরণ পেয়েছি আর ছাড়ব না রে পেয়েছি আর চরণ ছাড়ব না রে চরণ পেয়েছি আর চরণ ছাড়ব না ওরে একবার মাথায় করে একবার হিয়ায় ধরে জয় গো হরি বল, হরি বল। ধরে একবার হিয়ায় ধরে বলো প্রভু তুমি সেই দাপর যুগে আমার চার চরণ ধরিয়ে পা ধুয়ে দিয়েছিলে প্রভু আজ চরণ যখন পেয়েছি চরণ ছাড়ব না পেয়েছি চরণ ছাড়ব না আমার ভাইয়া জীবন আমি জানি না তিনি 50 টাকা দিয়েছেন আমার গান শুনে না আমাকে দেখে জানি না গান শুনে এই অর্থ হচ্ছে গিয়ে অহংকারের মূল আপনাদের কাছে আমি চেয়ে নেব না আমার এই অহংকার যেন জন্ম না নেয় এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে মহাজন বললেন জন্ম হোক না যথা তথা কর্ম যেন ভালো হয় আপনারা আশীর্বাদ করুন আমি যেন এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার এই জীবন অতিবাহিত করতে পারি একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু চরণ দিয়েছিলেন তাই মহাজন কলম দিলেন কি আমি হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না মানে হিট মাঝারে রাখবো ছেড়ে দেব না মানে হিট মাঝারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না না ছেড়ে দেব না তোমার হিট মাঝারে রাখবো ছেড়ে দেব হৃদ মাঝারে গৌর রাখবে গৌরকে রাখতে পারেনি কে কে রাখতে পারেনি বিষ্ণু পেরেছিলেন বিষ্ণু পেয়া তুমি থাকো ঘুমো ঘোরে নাকি বলছেন যারা গৌরকে পেয়ে মায়া ঘুমো ঘোরে ঘুমিয়ে যায় গৌর তাদের থাকে না গৌর তাদের তাহলে শোনো হে দুর্গা আমি জগতের কল্যাণের জন্য তুমি অন্নপূর্ণা একদিন আমার ওপরে রাগ করে কাশী বারাণসী থেকে বললে যে আমি যদি অন্ন দান না করি বিশ্বের লোককে কেউ খেতে পাবে এমন অহংকার করলে আমি পরিচিত পাবনি শোনো গঙ্গা এমন কাজ করো না ও অন্নপূর্ণে এমন কাজ করো না জগৎ যদি না থাকে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছাকল্প গুরু ভক্ত যদি না পায় আমরা পাবো কি করে নাকি বলছি ভক্ত দিলে খায় আর ভক্ত না দিলে ভগবানের
এমন হাহাকার সৃষ্টি হয়ে গেল, মানুষ মানুষকে ছিঁড়ে খাচ্ছে, এমন দুর্ভিক্ষ। তখন আমি কি করলাম, নিজে পাত্র হাতে নিয়ে জীবের দ্বারে দ্বারে মাধুকরী করেছি। ওগো দুর্গা, আমি নিজের জন্য নয়, জগতের কল্যাণের জন্য সেদিন বারাণসীর দ্বারে দ্বারে জীবের জন্য ভিক্ষা করেছি। বলছি কিছু ভিক্ষা দাও গো জগদেবাসী, কিছু ভিক্ষা দাও গো জগৎবাসী, কিছু ভিক্ষা দাও গো জগৎবাসী, কিছু ভিক্ষা দেনি গো জগৎবাসী, কিছু ভিক্ষা দেন গো জগৎবাসী, কিছু ভিক্ষা দেন গো জগৎবাসী। আর জগতের কল্যাণের তরে পঞ্চানন ভিক্ষা করে, আর জগতের কল্যাণের তরে মহেশ্বর ভিক্ষা করে। ওগো জগতের কল্যাণের তরে মহেশ্বর ভিক্ষা করে, আর জগতের কল্যাণের তরে মহেশ্বর ভিক্ষা করে। এই অন্নপূর্ণা বলি তোমারে, অন্নপূর্ণা বলি তোমারে, কৃপা করো এবারে। কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। আর ভক্তের দ্বারে দ্বারে মহেশ্বর মাধুকিরি করে, আর ভক্তের দ্বারে দ্বারে মহেশ্বর মাধুরী করে। মাধুকিরি মানে কি? মধু, ফুলে যেমন মধু থাকে, ভ্রমর গিয়ে সেই মধু সংগ্রহ করে, তদ্রূপ একে বলা হয় মাধু। আমি ভক্তের জন্য জীবের দ্বারে দ্বারে ঘুরি, করি আমি মাধুকিরি। আর জীবের দ্বারে দ্বারে ঘুরি, ঘুরি আমি মাধুরী। আজ কৃপা করো তাড়াতাড়ি, কৃপা করো তাড়াতাড়ি, জগত তারণে। একবার মায়েরা হলুদ ধ্বনি, বাবারা হলুদ ধ্বনি, জয় গো হরি বল। দাও গো আজ আমারে। কাশী বারাণসীর কাছে অন্নপূর্ণা আছে, আমি শেষে গেলাম অন্নপূর্ণার কাছে। অন্নপূর্ণা, তুমি যদি রাগ করো, তুমি জগৎ মাতা, আমি জগৎ পিতা, জগতের সন্তানরা কেউ খেতে পাবে না, আমি নিজে তোমার চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তুমি মান ভাঙো। যেমন গোবিন্দ রাধার পায়ে ধরেছিলেন, মান ভাঙতে, আমি জগৎবাসী ভক্তের জন্য নিজে ওই অন্নপূর্ণার মান ভাঙাতে ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়েছিলাম। ওগো অন্নপূর্ণা, তুমি ভিক্ষা না দিলে জগৎ বাঁচবে। সেদিন অন্নপূর্ণা, এটা চৈত্র মাসে হয় বাবা, কিছুদিন পরে হবে। অন্নপূর্ণা সেদিন অন্ন প্রদান করেছিলেন কাকে? এই মহেশ্বরকে। আর মহেশ্বরের কারণে জগতে আবার দুর্ভিক্ষ দূর হয়ে। তুমি জেনে যাও আর শুনে যাও, জেনে যাও শুনে যাও।
আমার কথা মেনে নাও, জেনে যাও আর শুনে যাও। আমার কথা মেনে নাও, জেনে যাও আর শুনে যাও। এই বলতে বলতে বলে গেলে আসর মাঝে জানি আমার দুর্গা দেবী কহিতেছি বাণী, নারায়ণী কবে হলে বলিয়া জানাই, আমি হলাম শিব আজকে মিথ্যা বলবো নাই। ত্রেতা যুগের কালে কি বলিব বলো, আমার রামচন্দ্র সীতাকে নিয়ে বনে চলে গেল। হ্যাঁ, সীতা যখন বলে গেল কি বলিব হাই, রামের গুরু শিব আর শিবের গুরু রাম হয়ে যায় না, রামের গুরু শিব, শিবের গুরু। সীতায় আমার যখন বনে চলে গেল, ও বাবা রে কি বলিব কথা নয় না করলো। পঞ্চবটির বনে আমার যখন সীতা যায়, আমার রাবণ রাজা ভিক্ষা নিতে গিয়েছিল মহাশয়। রাবণ রাজা ভিক্ষা নিতে গিয়ে মা সীতাকে চুরি করে নিল। আমার মনে হারা ফণির নাই রাম কাঁদতে লাগিল, যাকে দেখে শুধায় গো আমার সীতা কয়, মনে হারা ফণির মতো কাঁদিয়া বেড়াই। এমন সময় কৈলাস থেকে এই দুর্গা দেবী যে কাঁদতে কাঁদতে বলছে, বাবা শুনুন আমাকে, ও কই আমার মহেশ্বরে করি নিবেদন। রামচন্দ্র কাঁদছে আজকে মনের মতন, হে হে মহেশ্বর তোমার গুরু রামচন্দ্র কেঁদে কেঁদে বেড়াচ্ছে, বনের গুল্ম লতা পশু পাখিকে ডাক্তার বলছে, ওগো কেউ বলতে পারো আমার জানকী কোথায়, আমার জানকী কোথায়, আমার জানকী কোথায়। আমি হাসছি, তুমি কাঁদছো কেন? ভগবান লীলাময় পুরুষ লীলা করতে গিয়েছে, এটা তার লীলা। দুর্গা বুঝতে পারি নাই, বললো আমি ওকে সান্ত্বনা দেব কি করে। সীতা সেজে চলে গেল পঞ্চবটির বনে, আর সীতা সেজে চলে গেল পঞ্চবটির বনে। দাঁড়িয়ে আছে ঘোমটা টেনে বনের মাঝখানে, আচ্ছা কোনো মানুষ হারানো জিনিস দেখতে পায় কেমন আনন্দ হয় বলুন তো। রামচন্দ্র আজকে উঠে ছুটে গিয়েছে কি দেখি। আমি প্রথম পাল্লা একবার বলেছি যে স্বামী স্ত্রীর গায়ের গন্ধ স্ত্রী বুঝতে পারবে আর স্বামী বুঝতে পারবে। রামচন্দ্র বুঝতে পেরেছে এই আমার সীতা নয়। কেন বলুন তো, যেই মাথা নিচু করেছে সব লোকাইতে পেরেছে। দুর্গার যেমন তিনটি লোচন, শিবেরও এই চোখ লুকাতে ভুলে গেল রে, চোখ লুকাতে ভুলে গেল রে, চোখ লুকাতে ভুলে গেল রে, চোখ লুকাতে ভুলে গেল রে। রামচন্দ্র বলছে, মা তুমি এমন কাজ করলে, আমাকে ছলনা করলে মা, ছলনাময়ী। হা হা করে কাঁদতে লাগলে, রাম মা তুমি কাটা খাইয়ে নুনের মতো ব্যবস্থা করবে মা, মা তুমি ফিরে যাও। উনি ফিরে এসে দাঁড়িয়েছে, বলো ওগো তোমার শিষ্য যে চিনে ফেলেছে, বলে আমি তো তোমাকে নেব না। কেন? তুমি আমার গুরুমা হয়েছে, গুরুমাকে তো নেওয়া যাবে না। কি গো তুমি সেটা হয়েছে যেমন আমার গুরুমা, গুরুমাকে আমি কি করে আবার বামে বসাই? এ জন্মে আর তুমি আমার গিন্ন হইতে পারবে। বলে কি করে হবো? বলে পরে জন্মে হবে। তুমি এক কাজ করো, যেমন রামচন্দ্রের স্ত্রী হবার মনোবাসনা হয়েছে, আগত দাপর যুগে ভগবান কৃষ্ণ বহু বল্লভা হবে। ভগবান কৃষ্ণের নাম বহু বল্লভা। সেদিন তুমি জাম্ববতী হবে বটে। ও কি গান ভালো লাগছে বুঝতে পারছেন তো? আমার অঙ্গরসটা একটু কম, কিন্তু আসল তথ্যটা বলার চেষ্টা করছি। কবে নারায়ণী কেন হইল? তা বলে শোনো, দাপর যুগে যখন ভগবান কৃষ্ণ হয়ে যাবে, বহু বল্লভ হবে, জাম্বুবানের মেয়ে, জাম্বুবানটাকে ব্রহ্ম অংশে, ব্রহ্ম অংশে জাম্বুবান, আর জাম্বুবানের মেয়ে হয়ে তুমি জাম্বুবতী হয়ে যাবে। আর ভগবান কৃষ্ণ সেদিন তোমাকে 8টা রমণীর মধ্যে এক রমণী রূপে নেবে।
জাম্বুবতী হয়ে শুধু ভগবানের মনোবাঞ্ছা পূর্ণ। জেনে যাও আর শুনে যাও, শুনে যাও। আয় 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 আমি বলে জানাই আজকে কবির গানে, শুনে যাওয়ার শুনে যা। আমি ত্রিশূল ধরে আছি, ক্রম ত্রিশূল, নিপাতন, ছেদন আর পাতন, তিনটি শূল, দুটো বাঁকা আর একটা, এটা কি? বহির্জগতে ত্রিশূল আর অন্তরে তিনটি নারী, ইরা, পিঙ্গলা আর সুষুম্না। এই নারীকে যে চিনতে পারে সেই পায় পরমাসন। নারী না চিনতে পারলে পরে সেই পরমা সুন্দরীকে চেনা বড় দায়। হ্যাঁ, আমি যেমন ত্রিপুরা রি আর এর নাম ত্রিপুরা সুন্দরী, নাকি মিলছে? এইটুকু মিলিমিলে বলো কেন? এত রাগ করার দরকার নাই, কত সুন্দর ভালো লাগবে। আমি যেমন ত্রিপুরাসুর, ত্রিপুরারি, আর তোমার নাম ত্রিপুরা সুন্দরী, কত মিল বলো তো। আর তুমি এত রাগ করছো, বলছো তুমি লিঙ্গ বাড়ি দিলে, লজ্জা লাগে না মোহিনীকে দেখে? শিব অত কাঁচা ছিল না। শোনো, আমি বলেছিলাম কি, এক আমি বহু স্বামী, এক আছে বহু হব, তাই এই লীলা করেছিলাম। আর মোহিনীকে বললাম, শোনো তুমি আমাকে মিলন দাও, বলে এখন হবে না, পরে হবে হর আর হরির মিলন। হর আর হরির মিলনে একটা সন্তান হয়েছে, নাম যার আয়াপ্পা। দক্ষিণ ভারতে পূজা হয়, আপনারা দেখবেন, ইউটিউব সার্চ করবেন, হর আর হরি। হর মানে কে? শিব, আর হরি মানে মোহিনী। শিবের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেছিলেন ওই মিলন করে। সেই মিলনে আয়াপ্পা নামে এক পুত্র জন্মগ্রহণ, আর সেই পুত্রের দক্ষিণ ভারতে পূজা হয় রে। দক্ষিণ ভারতে পুজো হয় রে। আমি বলে জানাই আজকে কবির গানে, ভারতে পুজো হয় রে। এই নারী সাধন না করলে পরে কেউ যেও না কোন নারীর বাড়ি। তা আমার বুকে একটা নারী, পিঠে একটা নারী, কি বলেছিলাম? নরকাসুরের মা, না? কে গো? যখন এই লীলাময় পুরুষ কৃষ্ণ, হ্যাঁ, বরাহ রূপ ধারণ করে, হ্যাঁ, কেউ বলে নৃসিংহ রূপ ধারণ করে হুঙ্কার মেরেছিলেন, হ্যাঁ, আর ওর শুক্রাণু, হ্যাঁ, তখন ছিলেন বসুমতী রজস্বলা। বসুমতী ছিলেন রজস্বলা। এই ওর শুক্রাণু পরে বসুমতীর কোলে, আর সেদিন বসুমতী গর্ব হয়, বলল আমি তো রাক্ষসমতী, মানে এমন সময় হয়েছে এ ছেলে ভালো ছেলে হবে না। কি হবে? নর আর অসুর। আমার দেহটা কি ছিল? নরসিংহ, তাই এ হবে, কিন্তু অসুরের প্রবৃত্তি থাকবে। তবে এ ছেলে বেশি দিন বাঁচবে না। কেন? এ ছেলে নারী হরণ করবে, দেবকন্যাদেরকে হরণ করে নিয়ে এসেছিলেন। বলো শোনো, তোমার ছেলেকে আমি মারবো, তুমি যেদিন বলবে সেই দিন মারবো, তোমার অনুমতি ছাড়া নরকাসুরকে আমি বধ করবো না, করবো না, করবো। কোনো মা নিজের ছেলেকে মারতে বলবে বলুন তো? বলবে? বলবে না। বসুমতীর অংশে জন্ম নিলেন সত্যভামা। খুব ভালো নীলা আছে, হ্যাঁ। ব্রজের বাঁশুরি যাত্রা শুনেছেন? ব্রজের বাঁশুরিতে এই নীলাটা আছে। ব্রজের বাঁশুরিতে এই নীলাটা আছে, উষাহরণ। হ্যাঁ, এই লীলায় ভগবান সত্যভামাকে সঙ্গে নিয়ে গিয়ে বলছে, বলো সত্যভামা, যত দেবকন্যা মুনিকন্যাকে হরণ করে নিয়ে এসেছে, যে 16,000 গোপিনী মনে পড়ছে? কৃষ্ণের 16,108টা বউ লোকে বলেন। এই নরকাসুর জোর করে সেই মণিকন্যা, দেবকন্যা, ঋষিকন্যাকে হরণ করে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, নিয়ে এসেছিলেন এই কৃষ্ণ সেই নরকাসুরকে বধ করেছিলেন। এখন দেখলেন এই মেয়েগুলির গতি কী হবে? লোককে তো ছিঁড়ে খাবে। তখন তিনি বললেন, এগুলি সব আমার নারী, আমি এদেরকে স্ত্রীরূপে সম্মান দিলাম। কারণ কৃষ্ণ যদি বলে এগুলো আমার স্ত্রী, আর কোনো পুরুষে স্পর্শ করবে না, কোনো পুরুষে স্পর্শ করবে না। আমি বলে জানাই আজকে 16 আনা। তাহলে বুঝতে পারলেন তো? তাহলে কে? আমি পিঠে ধরেছি কাকে? নরকাসুরের মাকে, অর্থাৎ
বসুমতীকে, বসুমতী আছে আমার পিঠে শিব পরে নাই। হ্যাঁ, আমি ভোলা পঞ্চানন বাবা রে। বলিয়া জানাই এ যখন কালী হলো, উনি কি বললেন? মহাকালকে মহাকালী দমন করছে। ভুল কথা, মহাকালীকে মহাকাল দমন করছে। মহাকালীকে মহাকাল দমন করছে। কি রোগ করে শুনুন, যখন ময় কালী অসুর বিনাশ করতে 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 মানুষ কাটলে এত রাগ, সকল দেবতা বললে হে প্রভু, তুমি ছাড়া এই কালীর রাগকে দমন করতে কেউ পারবে না। কালী কি? অগ্নিসম, আর শিব কি? শীতলতম, ঠান্ডা। যুক্তি থাকতে হবে করতে কথায়। হ্যাঁ, কালী উগ্র মধ্যে ধারণ করে মাথা কাটতে কাটতে যাচ্ছে, আর শিব শান্ত, শীতলতার প্রতীক। ছি, আমার একটা কথা বললো, কৈলাসের মাটি নাকি বেশ্যাবাড়ির মাটি। লজ্জাও লাগে না? যা জানি না তা বলছেন। কৈলাসে কি আছে? কি গো বলুন তো, বরফ নাই? হ্যাঁ, মাটি আছে। একে লেলি বলেছি বলে কি রাগ বাবা রে, লেলি বলছো? লেলি তো তুমি। কোথায় মাটি আছে আর কোথায় বরফ আছে জানিস? হ্যাঁ, কৈলাসে আছে কি বরফ। কৈলাস বরফের জায়গা, এমন একটা জায়গা, শীতলতম জায়গা। আমি গান করতে আসছি শিবের পুজোর সময়, তো অনেক লোক বলছে এবার শিবের ঠান্ডা লেগে যাবে। আরে শিব তো বরফের মধ্যেই বসে আছে, আর কটা মেয়েতে জল ঢালে শিবের মাথায়, শিবের ঠান্ডা লেগে যাবে নাকি বলছেন? হ্যাঁ, তাহলে শিব যে পড়ে গেল, আর মাথা কাটতে কাটতে আস্তে আস্তে যে বুকে পা দিয়েছে, দেখছি এটা আমারই তো সামনে। তখন জীবটা বাবা বার করে দাঁড়ালো, বাবা বার করে দাঁড়ালো, চম্বুক পড়ে গিয়েছে, লোহা আটকে গিয়েছে নাকি বলছেন? লোহার আর যাওয়ার ক্ষমতা নাই। তাহলে এই যে যে শীতলতম জায়গায় পড়েছে, আর আগুন তেমনি শান্ত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। জগৎকে বাঁচালেন সেদিন মহেশ্বর নিজে, ওই মহেশ্বরীর পায়ের তলায় পড়ে মহাকাল সেদিন বাঁচালেন। তা কালী বাঁচাইলো না শিব বাঁচালো? আপনারা বলুন তো, বিচারটা বলুন। কালী বাঁচিয়েছে জগৎকে না শিব বাঁচিয়েছে? শিব পায়ের তলায় না পড়তো তাহলে জগৎ ধ্বংস হয়ে যেত, জগৎ ধ্বংস হতো। চিন্তা করুন, এই কালীর কাছে কি শিক্ষা পাই আমরা? শিক্ষা দাও কেন, নাকি বলছেন? তুমি জগৎকে শিক্ষা দাও, কিছু মনে করবেন না। আমি কৃষ্ণনগর গান করতে যাচ্ছি, চৌরাস্তার মোড়। এখন তো সেবিক ভলেন্টিয়ার আছে না, মহিলারাও করছে না। এখন এত তাড়াতাড়ি যাচ্ছি, গান আমাকে দিতে হবে 12টার সময়, বেজে গিয়েছে 11টা। টোটোওয়ালা কিন্তু একটু বাড়ি ফেলেছে বুঝলেন, আর মেয়েটা কিন্তু একটা হাতে এভাবে দিয়েছে এখানে, আর একটা হাতে এইদিকে। থামো নাকি বলছে, ইশারা বুঝতে হবে। বেলাইন করো, বেরি কাঁচ ভেঙে দেবে। একে ফাইন করেছে বুঝলেন। কিছুদিন আগে মোটর সাইকেলে গান করে বেড়ায় আমার সঙ্গে বুঝলেন। তো ওই কান্দি কালীবাড়ি আছে, এখন ওই সিগন্যাল আছে, আর এ মনে করছে 2 মিনিটে চলে যাবো বুঝলেন। আর ব্যাস মাল ধরা পড়ে গেছে, 100 টাকা ফাইন। মা কালী জীবটা কি শিক্ষা দিচ্ছে? জীবটা বাইর করে ল্যাংটা হয়ে এলোকেশি হয়ে মাথায় খাড়া নিয়ে, শিক্ষা নাই? ট্রাফিক পুলিশটা বলছে চৌরাস্তায় আসছো, এদের করে হাত দেখায় থামো বাবা। যে কাম রূপ ভাবান্ন নিয়ে আমার কাছে আসো, এদিকে হাতে খাড়া আছে, মাথা কেটে দেবো। আরে প্রেম ভাবাপন্ন নিয়ে মাতৃরূপ দর্শন করবার জন্য আমার কাছে আসো, আমি কোলে তুলে নিয়ে বরাহ ভয় প্রদান করবো বাবা রে, বরাহ ভয় প্রদান করবো বাবা রে। মা খালি জীব বার করতে কেন? জীবটা রসনা শক্তি, জীবে মাছ খায়, মাংস খায় নাকি বলুন? খায় না? রসনা তৃপ্তি। বাবা মাছের মাথা খাও, হাঁসের মাথা খাও, পাটার মাথা খাও, যেন নিজের মাথা নিজে খেয়েও না বাবা, নিজের মাথা নিজে খেয়েও না বাবা, আর কিছুই রবে না বাবা। নিজের মাথা খেয়েও না। শিব আর শক্তি, এটা হচ্ছে রসের যুগল তত্ত্ব। কালী জীব বার করছে আর রস পড়ছে শিবের মুখমণ্ডল, দেখবেন এক জায়গায়। হ্যাঁ, কি কালী হচ্ছে গিয়ে খেজুর গাছের নাই, আর শিব ভাঁড়ের নাই। হ্যাঁ, ভাঁড় যেমন পড়ে আছে, এই যে রস, এই যে পূর্ণ যুগল মিলন, এর নীলা সবাই বুঝতে পারবেন না। মা অহর নিশি জগৎকে প্রসব করছে, প্রসবিনী মা উলঙ্গিনী। সন্তান যখন আমাদের পার্থিব জগতের মা প্রসব করে, তখন মা কাপড় পরে থাকে না, উলঙ্গ থাকে বলুন তো?
মা অলঙ্গ থাকে। এও মা তাই অহর্নিশি জগৎকে প্রসবন করছেন। যেমন ধরুন কোনো মা আমার দাঁড়িয়ে আছে, মায়ের পায়ের তলায় পিঁপড়ে আছে, সে পিঁপড়েটা মাকে কি দেখবে? উলঙ্গই দেখবে। আমরা ক্ষুদ্র জীব মায়ের পায়ের তলায় দাঁড়িয়ে আছি, তাই মাকে উলঙ্গ দেখছি। মা হচ্ছে কি দিক বসনা। কটা দিক? 10টা দিক। কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ, নাকি ঈশান, বায়ু, নৈঋত, অগ্নি। 10 দিকে মা বসন নিয়ে আমাদেরকে বরাহ প্রদান করে রে, আমাকে বরাহ প্রদান করে রে। তুমি এই ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ না? এই ব্যাখ্যাগুলো দিতে পারছো না যে মায়ের কেমন রূপ দেখো, মা জগৎকে কি দেখাচ্ছে, মায়ের কি ভাবধারা, মাকে চেনো। আমাদের লালেই জন্ম, লালেই মা, লাল একটা লাল আর পায়ের তলায় লাল। আচ্ছা বলুন, আমরা মন্দির দর্শন করতে যান, প্রথমে কি দেখেন? মাকে। হ্যাঁ, ভক্তরা কি দেখবে বলুন তো? যারা ভক্ত হবে কোনো মুখ পানো তাকাবে না, তাকাবে চরণ পানো তাকাবে। হ্যাঁ, মা বলছে আগে চরণ পান লক্ষ্য রাখ, আর যদি বদন পান লক্ষ্য রাখো তাই গৌর হরি বল। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন কলম দিলেন শিবকে শ্মশানে আছে। শ্মশান যেমন মাতৃ দারু তদ্রূপ, যাহায় জন্ম তাহে ক্ষয়, শীতল বিনাশে সাবধানে থাকো তুমি সেই দেশে। সাবধান না হলে পরে সেখানে মৃত্যুবরণ করতে হবে। শিব সেই শ্মশানে বসে 3টি নারীকে ধরে ববাংবাণী বলছে। ওনার পছন্দ হয়নি। আমি বললাম ববাংবাণী তত্ত্বটা কীর্তি অপ তেজ মরুদ্গমে লয় হয়েছে। উনি তো এই তত্ত্ব জানে না, বয়স হলে বুঝতে পারবি, এখন তো বুঝতে পারবি না। তখন বয়স হবে, গুরুর বাড়ি যাবি, তখন এই তত্ত্ব বুঝতে পারবি। বাবা আর বেশি বলবো না, এবার আমরা দুজনে যে মিলন গীতি করি নাকি। হ্যাঁ, যাই হোক, মা এই শিব আর দুর্গার লড়াই নাই, ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কিন্তু এই লড়াই লাগিয়ে দিয়েছে কে? এই গাঁয়ের কমিটি যারা, তারা নাকি বলছে। আর আমরা কাল পেটের জন্য ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, লড়াই করতে হবে। ও অভিনয় করছে, ও তো দুর্গা নয় আর আমিও। কিন্তু শিবের মধ্যে যদি কোনো ভালো বস্তু থাকে মা, সোতারা রাজহংসের নাই। রাজহংসকে দুগ্ধ আর জলে মিশিয়ে দিলে পরে রাজহংস করে কি, জলটা ফেলে দিয়ে দুগ্ধটাকে গ্রহণ করে। আমাদের মধ্যে তদ্রূপ ভালো মন্দ মিশিয়ে প্রদান করলাম মা। আপনাদের ভালো জিনিসটা নেবেন আর খারাপ জিনিসটাকে পরিত্যাগ করে দিয়ে আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা যেন আবার এই যে চারণ কবি যে নাম নিয়েছি, জগতের বুকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছি, আমরা আশীর্বাদ করুন এগুলো দিতে পারি, ভালো জিনিস দিতে পারি। হ্যাঁ, আমি খাজটি আশ্রমে গিয়েছিলাম, এক সাধু বাবা বললেন, বাবা অনেক মানুষ আমাদের কাছে আসে না, তোমাদের গান শুনতে যায়, এমন কিছু শিক্ষা দাও তারা যেন শিক্ষা পায়, তারা ব্যবসা করুন না। যাই হোক, এইখানে আমাদের পালা সারবো। শিব আর শিবানীর দ্বন্দ্ব নাই, লড়াই নাই। শিব ছাড়া দুর্গা থাকতে পারে না, আর দুর্গা ছাড়া শিব থাকতে পারে না। কারণ শিবের আর্ধেকটা হচ্ছে গিয়ে, বাঁ দিকটা হচ্ছে দুর্গার আর ডান দিকটা শিবের। হর গৌরী, হ্যাঁ, হর হরি সব এক জায়গায় আছে, কারণ অর্ধ নারীশ্বর বলা হয় পঞ্চাননকে। যাই হোক, গণেশ, শিব, দুর্গা এই নিয়ে একটা সংসার দেখেছে মহেশ্বর। এই সংসারে থেকে পাঁকে যেমন পাঁকাল মাছ থাকে, সংসারে থাকো, সংসারে মিশে যাইও না। পাঁকে যেমন থাকে কি পাঁকাল মাছ, গায়ে পাঁক লাগে না, সংসারে থাকো কিন্তু গোবিন্দের প্রতি লক্ষ্য রাখো। সেই শিক্ষা শিব দিয়েছে কি, হাতে করো কর্ম, মুখে করো নাম। হাতে কর্ম করো মা, ঝাঁট দিয়ে দিতে হরিনাম করা যায়। পরের বিটি কি বদমাইজি, হ্যাঁ, ঝাঁটটা দেয়নি ও মা। পরের বিটিকে খারাপ না বললে একটু ভালো বলুন কেন, দেখো সংসারে শান্তি আসবে, আসবে না? হ্যাঁ, এই মুখে খারাপ ভাষাটা বলি, যতক্ষণ ভালো ভাষাটা বলতেও, তাই না? কথায় মানুষ থাকে বসে, বিচ্ছেদ ঘটে কথার দোষে, কথা বলতে হয় অঙ্ক কষে, পরিণামের চিন্তা। কথাটা কি বলছি পরিণামে মনে রাখতে হবে। হে দুর্গে, দুর্গতি নাশিনী, পুরুষ আর নারী কেমন, শিব আর দুর্গা কেমন? 2 ব্যাটারি টর্চ লাইট নাকি বলছেন, 2টো ব্যাটারি লাইট মুখ 2 দিকে হয়, কেমন হবে? আজ একমুখী হয়। আর ধর্মের খাপ টিপলে পরে জ্ঞানের আলো উদয় হবে। তাহলে ঘরে বাইরে এক মন, তবে হবে সেই গোবিন্দের দরো। আমরা ঝগড়া করলাম বলে আপনাদের ঝগড়া করেন না। হ্যাঁ বাবা রে, কি বলছে, কি
কি বলছে গো, যে সংসার সুখী হয় রমণীর গুণে, পাশে যদি থাকে পুরুষ রতনে। পুরুষকে রতন হতে হবে। আর নারী বলছে এমন সে ডুগলা মাগি, আমি 2 হাতে মাগি আর 10 হাতে, বুঝতে পারছেন? এমন সে ডুগলা মাগি। মাগি মানে মা খারাপ জিনিস নয়, মানে মেয়ে ছেলে চেয়ে নিয়ে আসা হয়েছে। আর মাগি মানে চাওয়া। হ্যাঁ, আমি ওই দিকে 2 হাতে করে ভিক্ষা করে নিয়ে আসি আর 10 হাতে গপ গপ করে খাই। আমার অভাব যাবে মা? আমার অভাব যাবে না মা, আমার অভাব যাবে না মা। এইখানে আমাদের পালার পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে কৈলাস একটা এমন জায়গা, শিব আর শিবানী সদা বিরাজিত, এবং সেখানে শিব আর শিব বসে আছে। কার্তিক আর গণেশ 2 ভাই বলছে পৃথিবী ভ্রমণ করব। কার্তিক বলছে ময়ূরে করে উড়ে চলে যাব, আমি পটাপট মারবো 7টা পাক। আর গণেশের সাথে ছোট্ট ইন্দুর, ও পাক মারতে মারতে আমার হয়ে যাবে। কিন্তু পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতামা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদেবে ঘুরেছি মা। গণেশ কি করলেন, মা বাবাকে বসিয়ে 7 বার প্রদক্ষিণ করে নিয়ে মায়ের কোলে বসে আছে।